মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সকাল এখন 3:45 বাজে। ছেলে উঠে পড়েছে, কালকে 9টার সময় ঘুমিয়ে গেছিলো যেহেতু কাল বার্থডে ছিল। তো আমিও উঠে পড়েছি। আমি না উঠলে তো ও উঠবে না, ওই জন্য উঠে পড়েছি। দিয়ে আমি বললাম তুই একটু স্কুল চল যা আজকে, কাল থেকে আর ও যাবে না। আমি আজকে আজকে সব প্যাকিং করে নেবো, কালকে বাপের বাড়ি চলে যাব। তো বাপের বাড়ি থেকে ঘুরতে যাব, সেই যে প্ল্যানটা আছে। তো দেখা যাক, সঙ্গে থাকো আর সারাদিন কী করি। তো মাঝে একটা বড় ঘটনা ঘটে গেছিলো, ওই জন্য আমার মন মেজাজ ভালো নেই। বাপের বাড়িতে চলে এসেছি, দিয়ে ভাইপো ভাইজিরা মিলে সবাই মিলে গল্প করছি। তবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে যে জায়গাগুলো আমি বেনারসে ঘুরেছি ওইগুলোই বলে আমি আর গেলাম না, সবাই চলে গেছে। সকালবেলা মা বাবা ইলিশ মাছ আনিয়েছে, দিয়ে খেয়ে দিয়ে একদিন থেকে বাপের বাড়ি থেকে বাড়ির দিকে চলে এলাম, কারণ বেকার বেকার থেকে লাভ নেই, ছেলের স্কুলের কামাই হচ্ছে। তো প্রথমে আমি এসবিএসটিসি বাস থেকে আমাদের বাড়ির গেট থেকেই, দরজা থেকেই চেপেছি, ধর্মতলাতে নেমেছি। ধর্মতলা থেকে যে এত বৃষ্টি, তারপরে ধর্মতলা থেকে একটা এসবিএসটিসি বাসে চেপেছি, কিন্তু শক্তিগড়ের আগে থেকেই যা একটা জায়গায় ফেঁসে গেছে। দিয়ে সেই অনেক এদিক ওদিক ডাকার পরে পুলিশ এলো। পুলিশ এসে একটা জেসিবি নিয়ে গাড়িটা টানলো। তো টানার পরে যাই হোক ওখান থেকে ছাড়লো। তারপরে আবার যেহেতু বললাম তো কোনোভাবে তুলে এদিকে কিছু দূর যাওয়ার পরে আবার জামটা হচ্ছে শক্তিগড় ঢোকার আগেই। এত জাম মানে ওখানে নাকি যে কদিন আগে যে ঘটনাটা ঘটেছে তার নাকি একটা মিছিল বেরিয়েছে, 4:30টার আগে বাস ছাড়বে না। তো ওখানে ওয়েট করে করে সে কী অবস্থা, যেখানে মানে দুপুর বলো বা বিকেল বলো 3টের সময় পৌঁছে যাওয়ার কথা, সেখানে বাড়ি পৌঁছালাম আমরা রাত 9টার সময়। তো ফাইনালি বাড়ি টাড়ি এসে আর সেদিন ভিডিও করা হয়নি। তারপরের দিন আমার ট্রলি একদম ভিজে যা হয়েছিল, তারপরে নতুন জামা কাপড় সব আমি এসে ট্রলি সমেত ছাদে নিয়ে চলে গেছি ওইগুলোকে রোদে দেওয়ার জন্য। এই দেখো কিছুটা রোদে দিয়েছি, তারপরে ওইগুলো রোদে টোদে দিয়ে নিচে এসে। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানিও, টাটা।